আমি যে স্কুলে পড়তাম সেটা আমার বাড়ির কাছাকাছি হাঁটলে 3 মিনিট লাগে। সেটার নাম হচ্ছে বালি শিক্ষা নিকেতন। সেখানে 8 পর্যন্ত ছিল তখন। এবার 9-এ স্কুল পাল্টাতে হবে। তখন এই যে যেখানে বসে আছি, এই যে গাছগুলো দেখা যাচ্ছে ওপরই রেল লাইন, ধরো বালি স্টেশন থেকে ওপরই রেল লাইন, একটু বাঁ দিকে গেলেই সেই স্কুলটা, লেভেল ক্রসিং পেরিয়ে ওপারে। আমার কাছে স্বর্গ। আমি যখন এখানে 9-এ ভর্তি হলাম, টিফিনের পর আমি বড় একটা স্কুলে যাই টিফিনের পর। আর যে মাস্টারমশাই বাড়িতে বলতে গিয়েছিলেন তার ক্লাসটা থাকতো 5th পিরিয়ড, ইংরেজি ক্লাস। আমি তো 5th পিরিয়ড কম দেখেছি। টিফিন হয়ে গেল, বাড়ি থেকে ভাত টাত খেলাম, দিয়ে ওপারে চলে ওপারে। কেন ওপারে 10 মিনিট দেরি, প্রথম যেদিন যাই 10 মিনিট পরেই দেখছি যে প্যারাডাইস ফ্লাইট আছে। সেটা আর স্কুলে তখন কি বই, কি পড়াশোনা, কি। ফলে আমি তো চলে গেলাম ওখানে। কিছুদূর যাওয়ার পরে দেখি একটা খুব পুরোনো একটা গির্জা। সেটা হচ্ছে তো মানে রোম থেকে যেটা কন্ট্রোল করে আর কি, মানে পুরোনো যেটা আর কি, প্রোটেস্ট্যান্ট নয়, মানে রোমান ক্যাথলিক যেটাকে বলে, সেই গির্জা খুব পুরোনো, কতদিনে। তখন 200 বছর বলেছিল ওখানকার লোকজন, এখন সেটা 225-30 হয়ে গেছে। সেখানে ছিল প্রচুর বাঁশঝাড়, ডান দিকে আর বাঁ দিকে বাঁশঝাড় গুলো এখন আর নেই, ডান দিকের বাঁশঝাড়টা এখনো রয়েছে কিছুটা, কিন্তু প্যারাডাইস ফ্লাইট আছে। সেখানে আমি যাচ্ছি, ওসব জায়গা তো আমার কাছে রহস্যময় লাগছে। লাইনের এপার ওপার তো বিরাট তফাৎ। ওটা পঞ্চায়েত এলাকা, কি লম্বা লম্বা ঘাস, কি গাছপালা, কি ঝোপঝাড়, কি লতাপাতা, কত প্রজাপতি, কত পাখি, সেইভাবে নাম জানি না, স্থানীয় নাম একটা দুটো জানি। এবার যেমনি ওই প্রজাপতি, যে পাখিটা প্যারাডাইস ফ্লাইট আছে ডান দিক থেকে বাঁ দিকে এলো, এত বড় ল্যাজ। আমরা সেই ঘুরিতে ল্যাজ লাগিয়ে উঠতাম, অনেকটা ওরকম লাগলো। আমি তো খানিকটা হাঁ করে তাকিয়ে রয়েছি, ডান দিকের বাঁশঝাড় থেকে বাঁ দিকে বাঁশঝাড় এসে তাকিয়ে রয়েছি। তারপর এই দিক থেকে আবার ওদিকে গেল, আরেকটা খয়েরি রঙের বুলবুলি পাখি গেল, ওটা যে ফিমেল আমি তখন জানতাম না। ওখানে মন্ডলদা বলে একজন ছিল, তার নাম জানি না, তার রেশনের দোকান ছিল, খেটো ধুতি এই পর্যন্ত, আর আগেকার দিনের এই হাতাওয়ালা গেঞ্জি, তখন স্যান্ডো গেঞ্জি বেঁধে নিল, হাতাওয়ালা পরিষ্কার পরিচ্ছন্ন, উনি পায়ে চটি না, খালি পা, ওরা ওখানেই বাড়ি, পায়চারি করছে। আমাকে বলছে যে, কি খোকা, পাখি দেখলে? কি পাখি জানো? ওটা বড় ন্যাজ। ওরা লকে ন বলে, নকে ল, মানে লেবুকে নেবু বলছে, কিন্তু নৌকোকে আবার লৌকো। ওই বন্ধুদের সঙ্গে আমার খুব ভাব হয়ে গেছে। আমাকে প্রচুর পাখি দেখাতে বিভিন্ন জায়গার কথা বলে দিয়েছে, যে অমুক জায়গায় নিয়ে গেছে। তখন তো একটু ভয় করতো, এত ফাঁকা না, মানে আরেকটা জায়গায় যেতে ভয় করতো। তো স্থানীয় লোকও বলতো, তখনকার দিনে না ফুল প্যান্ট পরার চল হয়, 9-10 সব হাফ প্যান্টই পরতো। তো আমাদের তখন পোশাক ছিল খাঁকি হাফ প্যান্ট আর নীল হাফ শার্ট। এটা তো বড় মাঝে, হ্যাঁ, ঘুরিয়ালটা। এবার তো বললো, এটাকে এ পাখি বলে, ফিতে বুলবুল বলে। অনেক পরে, এরও 15-20 বছর পরে সেলিম আলীর বই দেখি, হাতে পাই, তাতে লেখা রয়েছে জীবন বুলবুল। মানে কোনো তফাৎ নেই, কিন্তু খুব একটা কিছু তফাৎ নেই, একই তো, জীবন মানে তো ফিতে। সেই দেখলাম। আর ওই বাঁশঝাড়ের নিচে দেখি একটা লাল শালিক ঘুরছে, আমাদের গ্রামে ওটাকে লাল শালিক বলে। তো সেটা হচ্ছে দামা পাখি, পরে জেনেছি ওটার নাম দামা। আমাদের বাড়ির গ্রামের উঠোনেও ঘুরছে, বাঁশঝাড়েও ঘুরছে, সেটা তো ফাঁকা একদম। আর এখানে ওইটা দেখলাম। আর একটা ওই কি বলে, ফিরোজা পাখি বলে, সে নামটা আমরা খুব একটা দেখতে পাই না, সেটা হচ্ছে ভাটিটার ফ্লাইকার, সেটা শীতকালে দেখেছি। আর ওই একে মনাককে বোধহয় কটকটিয়া এরকম একটা কি বলে, সেইটা দেখেছি। তো তখন ওর নাম জানতাম না। আর মন্ডলদাও বলেছে, ও আমরা নীল পাখি বলি, এরকম সব বলেছে। কিন্তু দামাটা নামটা জানতাম। আমাদের গ্রামে বা মেদিনীপুরের ব্যাপক অঞ্চলে, আমরা মেদিনীপুরে বাড়ি আমার, ঘাটাল অঞ্চলে, দাসপুরে, তো সেখানে সব ওটাকে লাল শালিক বলে। তো সেইটা দেখেছিলাম। এই আকর্ষণ, মানে স্কুলটা আরো 13টা বাজিয়ে দিল।
কারণ স্কুলে সেরকম আকর্ষণ আমার কাছে নেই, কেননা বইগুলো সেরকম নয়। এখনকার বই তো তবু একটু দেখতে ভালো লাগে, তখনকার বই খুব খারাপ ছিল, ভাষাও বাজে ছিল, খুব খারাপ। আমার ভূগোলে খুব আগ্রহ ছিল, কিন্তু ভূগোল বইটা দেখতে আরো খারাপ ছিল, তার আঁকা টাকা এইসব খুব খারাপ। তো স্কুলের প্রতি সেভাবে খুব একটা আকর্ষণ ছিল না। স্বভাবতই আমি 9-এ ফেল করলাম, 10-এ ফেল করলাম, এইভাবে হলো আর কি। তো বড়দি আমাকে বললো, দেখ হায়ার সেকেন্ডারিতে অন্তত পাস কর, নাহলে তোকে ছাড়বে না, আবার ভর্তি করবে, মধ্যবিত্ত বাড়ি তো, আবার তোকে ভর্তি করবে। আমি তখন একটু পড়াশোনা করে হায়ার সেকেন্ডারিতে পাস করলাম। তখনকার দিনে 66-67 সাল, 66-67, সেটা হচ্ছে 11 ক্লাস ছিল। এখন যেমন 12 ক্লাস হয়েছে হায়ার সেকেন্ডারি, তখন ছিল 11 ক্লাস। 10-এর পরীক্ষাটা এরকম নয়, 11-তেই পরীক্ষা। এই যে সরকারি যে পরীক্ষাটা অন্য জায়গায় সিট করবে, হ্যাঁ, সেটাই 11 ক্লাস। এই হয়ে গেল, স্বাধীন হয়ে গেল। মানে সায়েন্স ছিল, আমার সায়েন্স ছিল। ওই সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি করে দিল। আমার তো যাওয়ার সেভাবে তাড়া নেই, আমি এটা মান্থলি পেয়ে গেলাম। কলকাতা একদমই ভালো লাগে না, মাঝে মধ্যে যাই। বিবেকানন্দ বিপণী বলে একটা দোকান আছে, সেটা তো ওই বিনা সিনেমা বলে আছে, কলেজ স্ট্রিটের ডান দিকে বিনা সিনেমা ছিল, তার উল্টো দিকে বিবেকানন্দ বিপণী। সেই প্রথম একটা এত বড় অ্যাকোরিয়াম দোকান। এখানেও বাড়িতে 2-1 বাড়িতে অ্যাকোরিয়াম রয়েছে, তখন এত মাছ প্রসাদ চল ছিল না, যেখানে থাকতো সেখানে দেখতে যেতাম। সেইখানে দেখলাম মাছ, আরে সেই পরে নাম জেনেছি যে অ্যাঞ্জেল তো এমনি সাধারণ অ্যাঞ্জেল আছে, মার্বেল অ্যাঞ্জেল আছে, মার্বেল ভেইটের অ্যাঞ্জেল, হ্যাঁ, ব্ল্যাক মার্বেল, এইসব নাম জানলাম আস্তে আস্তে। কালীবাবু বাবুর বই একটা কিনলাম, ওই ভদ্রলোক কি বলে দিলেন, এই বইটা নাও, সেটা সব আছে। সেসব থেকে খুব মুগ্ধ হলাম। কিন্তু কলকাতা আমাকে একদমই টানে, কারণ কলকাতায় পাখি নেই, প্রজাপতি নেই, ফড়িং নেই, এত শব্দ, এত গাড়ি, একটা নিষ্ঠুরতা। হ্যাঁ, আমি শিয়ালদা নেমেই তো ভালো লাগেনি প্রথম দিন। তারপর আমি যাচ্ছি সুরেন্দ্রনাথ কলেজের দিকে। সুরেন্দ্রনাথ কলেজের সামনে, এখন সেটা নেই, একটা বিরাট ছিল ডাস্টবিন বা ভ্যাট যাকে বলে। সেখানে তো সবাই সবকিছু ফেলেছে। প্রথম দিনের যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে তার আগের দিন কোনো বিয়ে বাড়ি বা কাজের বাড়ি ছিল, ওখানে তো সবাই এইসব ফেলেছে, তাতে খাবার টাবার রয়েছে। কুকুরকে বিড়ালকে সরিয়ে ফিকিনি সেই একটা দুটো করে খুঁটে খাচ্ছে। পুরে বাবা, আমি বাড়িতে ফিরে এসে সারা ঘুমতে পারি। তখন খুব খাদ্যের অভাব ছিল, ভীষণ অভাব ছিল, এটাও ঠিক। তাহলেও এই দৃশ্য নিয়ে যায়, কুকুরকে সরিয়ে আর আমি পাতা থেকে একটা দুটো ভাত, একটু মাংসের টুকরো এসব খাচ্ছি। এই ঘটনা খুব পছন্দ, ওটার দিকে যেতে চাইতাম, বরঞ্চ এইদিকে চলে। এইখানে যেটা হলো, যেখানে আমি ওই ফিতে বুলবুল দেখলাম প্রথম, সেই জায়গাটা তো নাম হচ্ছে জয়পুর দিকে, জায়গাটা হচ্ছে জয়পুর। এবার মন্ডলদা আমাকে বললো যে তুমি না হাইওয়ের ওদিকে, তখন হাইওয়ে তৈরি হচ্ছে, ওটা বম্বে রোড পড়ছে, তারপর এদিকে দিল্লি রোড। বলছে তুমি ওদিকে দেখো, ওদিকে আরো অনেক পাখি আছে, আরো ফাঁকা। আমরা দেখুন মন্ডলদা, আমি তো ওদিকে খানিকটা গেলাম, হাইওয়েটা পেরিয়ে ওদিকে যেতে পারলাম না। কেন ভয়ে গেলাম না, কি ফাঁকা, ছুটিকে কি ফাঁকা, ওটা কিচ্ছু হবে না, আমাদের জমিয়ে রয়েছে, আমি তো ওকে নিয়ে যাবো, তুমি কালকে এসো, আমি নিয়ে যাবো, ডাকবে আমাকে। সেই মন্ডলদা আমাকে আস্তে আস্তে নিয়ে যাবে। ওরা বাপরে বাপ, একটা দুটো ওপেন বিল উড়ে যাচ্ছে দেখেছি। আমার মেদিনীপুরে মামা বাড়ি দেবরাতে, সেখানে মাঠে হয়তো 10-20টা 25টা ওপেন বিল বসেছে। তুই এরকম মানে 500,000 ওপেন বিল তো একসঙ্গে দেখিনি এরকম বসে আছে। আরে বাপ, সে তো দেখতেও মারাত্মক হয়। 500,000 ওপেন বিল এক জায়গায় বসে আছে, সেটা মারাত্মক। এবার তারা কোনো কারণে যেন উঠছে একসঙ্গে, আরে দারুণ। তারপর ওখানেই আমি দেখলাম, নানান ধরনের মুনিয়া দেখলাম, লাল মুনিয়া দেখলাম, ট্রাই কালার মুনিয়া দেখলাম। এখন এসব নাম জানি, তখন ওর নাম জানতাম। তখন আমরা শ্যাম সুন্দর বলতাম, লাল মুনিয়া, তিলে মুনিয়া, সর মুনিয়া, এইসব নাম বলতাম। এবার বইটাই লোকাল নামে চিনি, সেটাও চেনা।
নামটা বড় কথা না, তুমি যদি পাখিটাকে না চেনো বা একটা গাছের নাম কি জিজ্ঞেস করলো, আমি তুই গাছটা ভালো করে দেখ, গাছটা যদি তার ক্যারেক্টারটা তুই না দেখি, সব গাছের তো ক্যারেক্টার আলাদা, তুই শুধু নাম মনে রাখতে পারবি। পাখি, প্রজাপতি, ফড়িং সব ক্ষেত্রে এক কথা, মাছের ক্ষেত্রে এক কথা। ও আরেকটা আমার প্রবল আগ্রহ জন্মালো, ছেলেবেলা থেকেই ছিল, সেটা সবই ছেলেবেলা থেকে ছিল। অনেকে যেমন এক এক দিকে ঝোঁক থাকে, এ প্রজাপতি করে তো করে, ও পাখি চর্চা করে তো করে, এরকম। আমার কিন্তু ওরকম নয়। আমার কিন্তু সমস্ত ধরনের ওয়াইল্ড লাইফ এবং সমস্ত ধরনের গাছের প্রতি আগ্রহ। আগ্রহ মানে প্রবল আগ্রহ। সেই প্রবল, প্রাবল্য মানে বোঝানো যাবে না কতটা প্রবল। কিন্তু এত কিছু করলে তো সবকিছু জানা যায় না, সবকিছু জানা যাবে এই কথাও ধরি না। সবচেয়ে যেটা সমস্যা ছিল, আমাদের সঙ্গে কোনো বই ছিল না, কোনো বই নেই। সেলিমেনের একটা বই ছিল, ফিল্ড গাইড, কিন্তু সেটা আমি সংগ্রহ করতে পারিনি, পরে সংগ্রহ করেছি, সেটা তখন সংগ্রহ করতে পারিনি। আর যেটা প্রথম বই আমার হাতে এলো, সেটা এই আমি যেখানে বসে আছি, এটা বালি ব্রিজের কাছাকাছি। বালি ব্রিজটা পেরিয়ে একটু গেলেই বরানগর, আর ওখানে স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট রয়েছে। স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে প্রচুর যে বাগানটা, সেই বাগানটাতে পাখি, প্রজাপতি, ফড়িং, গাছপালা অনেক। আর সাইকেলে করে আমি ভীষণ ঘুরি, আমি এখনো 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সাইকেল করি। সাইকেল চালিয়ে চালিয়ে ওখানে ওখানে চলি। একদিন ওদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বলে তো জানি না, অনেক প্রজাপতি মিশে তো ঢুকে পড়লাম, কিছু বলেনি আমাকে, ঢুকে পড়লাম। ঢুকে পড়ে আমি প্রায় যাই, তো সেই বাগানের মালি একজন, তার সঙ্গে আমার আলাপ, তার নাম এখন আমি ভুলে গেছি। সে আমাকে বলতো যে, কি গো খোকা, পাখি দেখতে আসো তো? হ্যাঁ, দেখতে পেয়েছে, পাখি দেখো, তাই তো? আমার এখানে এক বাবু আছে, পাখি দেখে। তাই নাকি? কি আমি পাখি দেখি, আরেকজন দেখে, সেটা শুনেই তো আমি অবাক। আমি তো দেখি, আর কি পাখি দেখি? প্রজাপতি দেখি, পাখি দেখি, মাছ দেখি। আমার বাড়ির সামনে যে পুকুরটা, সেখানে প্রচুর মাছ। তখন তো দেশি মাছ প্রচুর ছিল, এখন তো দেশি মাছ প্রায় পাওয়া যায় না। তো মানে কি গো, ওই দেখো করি, একটা গম্ভীর মতো লোক, প্যান্ট শার্ট পরা, একটু বয়স্ক, আমার কিছু জিনিস দেখছি। অন্যরকম ঠিকভাবে আলাপ করতে পারলাম। পরে আমি নাম কি বলে, অজয়। পরে জানলাম যে অজয় খুবই বিখ্যাত লোক, তার বই পেলাম হাতে। কিন্তু অজয় হোমের সঙ্গে আমার অন্তত 50 বার দেখা হয়েছে, একবারও কথা। আমি কুশল মুখার্জিকে পরে বলেছিলাম, অজয় হোমরা যে পত্রিকা বার করতো, তার অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিল কুশল মুখার্জি। তখন কুশল মুখার্জি হাসতে হাসতে বলছে, হ্যাঁ অজয়দা একদম না আলাপি নয়। একবার কথা বলেছি আমরা, অজয়দাকে একবার উচ্চপাড়ায় একটা অনুষ্ঠান করেছিলাম, তখন তো বাধ্য হয়ে, তাহলে অজয়দা এখন চাটা দিই, অজয়দা এবার শুরু হবে তো, আপনি উঠুন, এরকম সব কথাবার্তা। কিন্তু খুব একটা যে পাখি নিয়ে কথা বলতে পেরেছি তা নয়। সেই অজয় হোমকে দেখলাম, এবং অজয় হোমের বাংলার পাখি আমার হাতে এলো, সেই প্রথম আমি জানলাম যে একটা। ও, তার আগে আরেকটা ঘটনা আছে। আমার বর্দার নাম শঙ্কর পাত্র। বর্দার অনেক এটা একটা পড়ার ঝোঁক ছিল, যেমন পুজো সংখ্যা ম্যাগাজিন গুলো কিনতো, পুজো সংখ্যা আনন্দ বাজার, পুজো সংখ্যা দেশ, পুজো সংখ্যা আনন্দ মেলা, এইসব। তখন উল্টো রথ সিনেমা জগৎ বলে মোটা মোটা পত্রিকা ছিল সিনেমা, তাতে অনেক উপন্যাস গল্প থাকতো, সেসব কিনতো। তার সঙ্গে মাঝে মধ্যে বিজ্ঞানের পত্র পত্রিকাও ছিল। বর্দার একটু বিজ্ঞানের দিকে খুব ঝোঁক আছে, ঝোঁক ছিল, মারা গেছে। সেই বর্দা প্রকৃতিক জ্ঞান সম্ভবত নাম, সেই একটা ম্যাগাজিন আনতো, সেটা অজয় হোমের সম্পাদক। সেইটা দেখে প্রথম বুঝলাম যে না, আরেকটা লোক পাখি দেখে, এবং আরো অনেকে আছে পাখি বা প্রজাপতি দেখে, ফড়িং দেখে। সেই অজয় হোমের সঙ্গে আমার আলাপ হলো স্ট্যাটিস্টিক্যালে, কিন্তু খুব একটা ভাব জমলে ভালো হতো, কিন্তু অজয় হোম একদম আলাপই নয়। কিন্তু তার বই পড়ে আমি মুগ্ধ হই। এত সাধারণ বই, তোরা পড়েছিস বোধহয়, বাংলার পাখি, চেনা অচেনা পাখি। সেই বই সাদা কালোয় ছাপা। আমি পাখিটার ছবিটা আমি বাদ দিচ্ছি, শুধু বর্ণনা পড়ে তুমি পাখিটাকে চিনতে পারবে, শুধু বর্ণনা পড়ে। আর এত সুন্দর বর্ণনা, তো মানে
আমি কিছু একটা পড়ছি বা আমাকে কিছু একটা শেখাচ্ছে সেরকম মনেই হয়, খুব সাধারণ। আর ওনারা বত্রিশ বিলে খুব যেতেন, ওখানে বত্রিশ বিলের কথা খুব রয়েছে, এখন তো বত্রিশ বিল কিছুই নেই। সেই প্রথম না, ঘুঘুপাড়া ভেলি আলাদা, ঘুঘুপাড়া ভেলি তো আমাদের এখানে জয়পুর বিলের একটা ধারে ঘুঘুপাড়া ভেলি, সে দুইটা। আর ওটা হচ্ছে বত্রিশ বিল হচ্ছে তোর ওই যুধাজিৎ দাশগুপ্তর যে বাড়ি, স্টেশনটার নাম কি গো জোসনা?